এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11 এর অনুশীলনী 11.1 এর বইয়ের 13 থেকে 20 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো খুব সহজে বিস্তারিতভাবে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর আগে দুইটা ভিডিওতে আমি এই অধ্যায়ের 1 থেকে 8 এবং পরবর্তী ভিডিওতে 9 থেকে 12 পর্যন্ত বইয়ের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলা খুব সহজে বিস্তারিতভাবে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তো তোমরা চাইলে প্রথমে ওই দুইটা ভিডিও দেখে আসতে পারো। তো এখানে দেখো 13 নম্বরে যে প্রবলেমটা দেওয়া আছে এখানে বলা হয়েছে এইটা সমান সমান যদি এটা হয় তাহলে আমাদেরকে দেখাইতে হবে বলছে এ বি সি ক্রমিক সমানুপাতিক বা কন্টিনিউইট প্রপোর্শন, রাইট? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা দেখো আমাদের সিলেট বোর্ড এবং যশোর বোর্ডে আছে। তো এখন এখানে ক্রমিক সমানুপাতিক এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? এর আগে আমাদেরকে বুঝতে হবে ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি। এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি ইকুয়ালস বি ইজ টু সি। এটা হচ্ছে কি এ বি সি ক্রমিক সমানুপাতিক হওয়ার জন্য আমাদের সমীকরণ। তো এখানে আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এ ওভার বি ইকুয়ালস বি ওভার সি। তাহলে মোটামুটি আমাদেরকে এখানে যেই মানটা দেওয়া আছে এখানে এটাকে আমরা সিম্পলিফাই করে এখান থেকে আমরা এই ধরনের একটা ফর্ম নিয়ে আসতে হবে যেখানে আমরা পাবো এ ওভার বি ইকুয়ালস বি ওভার সি। যদি আমরা এই ধরনের মান এখান থেকে বের করতে পারি তাহলে আমাদের এটা ক্রমিক সমানুপাতিক যেটা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে ওটা আমরা খুব সহজে এখান থেকে প্রমাণ করতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রথমে এখানে যেটা দেওয়া আছে এটা লিখবো। দেওয়া আছে তো এখন দেখো এখানে এই পাশে যেটা দেওয়া আছে এখানে উপরে আছে এ বি আর নিচে আছে বিসি। তার মানে এখানে এটার মধ্যে এ বি সি তিনটা দেওয়া আছে আর এখানে এ বি এবং সি এখানে এ বি সি তিনটা দেওয়া আছে। তো এক্ষেত্রে যদি আমরা একান্তকরণ করি তাহলে এখানে কি হবে বি প্লাস সি এটা এখানে এদিকে এসে এখানে উপরে বসে যাবে বি প্লাস সি হোল স্কোয়ার আর নিচে যেটা আছে এটা এইভাবে থেকে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে আমাদের উপরে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে এটা থেকে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে নিচে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে কি করলাম? আমরা এখানে একান্তকরণ বা অল্টারনেন্ডো করলাম। এটা অবশ্যই আমরা এখানে লিখবো একান্তকরণ করে বা অল্টারনেন্ডো করে না। এটা আমরা এই জন্য করলাম যে কি এটা করলে আমাদের এই পাশে আমাদের অনলি বিসি আছে আর এই পাশে আছে আমাদের কি এবি। তাহলে এই হিসাবটা এরপর আমাদের পরবর্তী হিসাবটা করা আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো এখন এখানে বি প্লাস সি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাই তাহলে আমরা লিখতে পারবো এটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, রাইট? আর এখানে নিচে যেটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এটা এভাবে থেকে যাবে। ঠিক আমরা এখানেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে থাকবে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এখানে আমাদের আমরা যদি এখানে মানগুলো যদি আরেকটু মিনিমাইজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বিয়োজন। যদি আমরা বিয়োজন করি তাহলে আমরা উপরে যেটা আছে এটার সাথে নিচে হর যেটা যেটা বিয়োগ করে দিব। ঠিক এটার ক্ষেত্রেও এখানে আমরা হর যেটা আছে এটা উপরে লবের সাথে বিয়োগ করে দিব। তাহলে এক্ষেত্রে আমরা শুধু যেটা করব সেটা হচ্ছে কি বিয়োজন। তো বিয়োজন করলে আমাদের কি হবে এখানে যে এক্সপ্রেশন দেওয়া আছে এক্সপ্রেশনটা আরো সিম্পলিফাই হয়ে অনেক ছোট হয়ে যাবে। তাহলে বিয়োজন করার নিয়মটা কি? বিয়োজন করার নিয়মটা হচ্ছে যে কি আমরা উপরে যে লব আছে এই লব থেকে আমরা হরটা কি করব মাইনাস করব আর এখানে নিচে যে হর যেটা আছে হর এভাবে থেকে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে কি বিয়োজন করা। এক্ষেত্রে আমরা এখানে লব যেটা আছে আগে এখানে বসিয়ে দিই বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এরপর আমরা যেহেতু বিয়োজন করব তাহলে মাইনাস দিয়ে নিচেরটা বসাবো যেটা হরে আছে। তো এটা যদি মাইনাস দিয়ে এখানে বসে তাহলে এখানে সাইন পরিবর্তন হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার আর এটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, রাইট? আর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেটা আছে এটা থেকে যাবে। তাহলে দেখো এখানে বিয়োজন করলে আমাদের সুবিধা কি হয়েছে? এখানে বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের আর এখানে থাকবে উপরে টু বি সি। তো আমরা এখানে মূলত
কোন রাশিকে ছোট করার জন্য আমরা যোজন বিয়োজন বা বিয়োজন অথবা যোজন এভাবে আমরা এখানে বিভিন্ন অনুপাতে এগুলোকে কি করতে পারি, বিভিন্ন অনুপাত ব্যবহার করতে পারি। সেম কাজটা আমরা এই পাশেও করব। তো এই পাশে আমরা এখানে যেটা উপরে লবে আছে এটা রেখে দিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা বিয়োগ দিয়ে নিচে যেটা আছে ওটা লিখবো। নিচে কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? যেহেতু এখানে মাইনাস সেক্ষেত্রে এখানে নিচের এটা সাইনের পরিবর্তন হয়ে যাবে, আর নিচে যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ওটা থেকে যাবে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে মূলত বিয়োজন করলাম, বিয়োজন বা কম ডিভিডেন্ডও করলাম, এই কথাটা আমরা এখানে অবশ্যই লিখবো। তাহলে দেখো এখানেও আমাদের কি হচ্ছে, দেখো এখানে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে প্লাস এ স্কোয়ার আবার মাইনাস এ স্কোয়ার এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের আর এখানে থাকবে প্লাস টু এ বি, আর এখানে আছে টু বি সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে এটা হচ্ছে টু বি সি, আর এখানে আছে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে আমাদের আছে অনলি টু এ বি, আর নিচে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এখানে টু, এখানে টু মিল আছে উপরে, এখানে আবার বি, এখানে বি মিল আছে, রাইট? তাহলে আমরা যদি এটা বোথ সাইডকে যদি আমরা টু বি দ্বারা ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, আমাদের উপরে থাকবে আমাদের সি, আর এদিকে উপরে থাকবে আমাদের এ, রাইট? আর এখানে নিচে যেটা আছে এটা থেকে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, আমরা উভয় পাশকে টু বি দ্বারা ভাগ করছি না, ভাগ দ্বারা ভাগ করে। তাহলে দেখো আমাদের এই পুরো রাশিটা কত ছোট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে কি পাবো, দেখো আমরা এখানে পাবো এর সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটা হয়ে যাবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, আর ওইদিকে পাবো আমরা এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। জাস্ট আমরা কি করলাম, 8 গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এরপর এখানে আমরা এখানে আছে কি, আমাদের এই পাশে আছে আমাদের এসি, এখানেও আছে এসি, তো আমরা এসি দুইটাকে এক জায়গায় নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে কমন নিতে সুবিধা হয়। তাহলে আমরা যদি এখানে এস সি স্কোয়ার যেটা আছে এটা লিখে দিব, আর এখানে এ স্কোয়ার সি যদি এই পাশে আসে এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সি, আর এখানে বি স্কোয়ার সি যেটা আছে এটা এখানে থেকে যাবে এই পাশে, আর এখান থেকে আমরা এ বি স্কোয়ার থেকে এই পাশে নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে মাইনাস এ বি স্কোয়ার। এটা আমরা এই জন্য করলাম যে যেন আমাদের এখানে কমন নিতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি আছে, এখানে এ এবং সি দুইটাতে কমন, তো এক্ষেত্রে যদি আমরা এ সি এখান থেকে কমন নিই, আর আমাদের এখানে থাকবে আর কি সি মাইনাস এ, রাইট? ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে আমাদের কি থাকবে, দেখো আমরা বি স্কোয়ার কমন নিলাম, আর আমাদের থাকবে সি মাইনাস এ। তাহলে এখন দেখো এখানেও সি মাইনাস এ আছে, এখানেও সি মাইনাস এ আছে। তো এক্ষেত্রে আমরা যদি উভয় রাশিকে যদি সি মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে কি, এখানে থাকবে এ পাশে থাকবে এসি, আর এ পাশে থাকবে আমাদের বি স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে সি মাইনাস এ দ্বারা ভাগ করছি, রাইট? আমাদের আসলে অঙ্কটা এখানে প্রায় শেষের দিকে। তো এখন আমরা এখানে যেটা আছে এটাকে যদি আমরা কি করব, এটাকে যদি আমরা এখন এটাকে যদি আমরা বি সি দ্বারা ভাগ করি তাহলে দেখো জিনিসটা কেমন লাগবে, এটা উপরে থাকবে এসি আর নিচে আমরা এটাকে ভাগ করব বিসি দ্বারা। সেম কাজ আমরা এটার জন্য করব, যে এখানে উপরে বি স্কয়ার থেকে যাবে আর এখানে এটাকে বিসি দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি করলাম, আমরা উভয় পক্ষকে বি সি দ্বারা ভাগ করে, রাইট? এটা কেন করলাম দেখো, এখন আমরা আমাদের এখানে উপরে আছে কত, উপরে আছে সি, এখানে আছে সি, তাহলে সি সি আমরা কি করলাম, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আলটিমেটলি আর এখানে থাকবে আমাদের কি, এখানে থাকবে উপরে এ আর নিচে থাকবে আমাদের বি, আর এখানে আমাদের উপর আছে বি স্কোয়ার, নিচে একটা বি আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে বি কে ডিভাইড করি তাহলে উপরে থাকবে অনলি বি আর নিচে থাকবে আমাদের সি, রাইট? তো দেখো এখন যদি আমরা, তো দেখো আমরা জানি কি ভগ্নাংশ হচ্ছে কি একটা অনুপাত, তো এটাকে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি তখন আমরা এটাকে লিখতে পারি এ ইজ টু বি ইকুয়ালস বি ইজ টু সি। তাহলে দেখো এ ইজ টু বি সমান সমান যদি বি ইজ টু সি হয় তাহলে আমরা লিখতে পারি এ বি সি হচ্ছে কি ক্রমিক সমানুপাতিক বা কন্টিনিউড প্রপোর্শন। তাহলে দেখো কত সহজে আমরা এগুলা কি করতে পারি, প্রমাণ করতে পারি।
রাইট? তো আমরা এখানে অবশ্যই লিখবো, সুতরাং সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক। সমানুপাতিক বা কন্টিনিউড প্রপোর্শন। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ। দেখো দেখো 13 এর অঙ্কটা চাইলে এইভাবে আসতে পারে যে এখানে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে আমাদেরকে এটা সমান সমান এটা প্রমাণ করতে পারে, বলতে পারে। তো এটাও ঠিক, আমরা যেটা করছি তার উল্টাটা করবো এখানে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা লিখতে পারি এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তখন আমরা লিখতে পারি এটাকে এ ইস টু বি ইকুয়ালস বি ইস টু সি। এখন এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তখন আমরা এটাকে লিখতে পারি উপরে থাকবে এ, নিচে হবে বি ইকুয়ালস, উপরে হবে বি আর এখানে নিচে থাকবে সি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, জাস্ট এটাকে যদি আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার ইকুয়ালস এসি, রাইট? এই যে দেখো বি স্কয়ার ইকুয়াল টু এসি যে মানটা আমরা এখান থেকে বের করলাম, এটা যদি আমরা এখানে লেফট সাইড ধরে এটাতে বসিয়ে দিই এবং আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে যে মানটা আসবে, আর এটা সেম বি স্কয়ার ইকুয়াল টু এসি এটা যদি আমরা এখানে বসিয়ে দিই এখানেও ঠিক একই মানটা আসবে। অর্থাৎ সিম্পলি আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা আসলে যেটা পাবো সেটা হচ্ছে যে কি, এ ওভার সি। ঠিক একইভাবে এখানে যেটা আছে এটা নিয়ে যদি আমরা এই মানটা ব্যবহার করি তাহলে এখানেও পাবো আমরা কি, এ ওভার সি। তাহলে আমরা বলতে পারি এই পাশেও আমাদের এ ওভার সি, এখানে এ ওভার সি, তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান এটা, রাইট? তো এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, তোমরা এটা প্র্যাকটিস করে দেখতে পারো, এভাবে এটার আনসারটা আসলে মিলে যাবে। এখানে 14 নম্বরে বলা হয়েছে তিনটা মান সমান দেওয়া আছে, তিনটা মান যদি সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা। তার মানে এখানেও তিনটা মান সমান প্রমাণ করতে বলছে। তো এক্ষেত্রে দেখো এখানে তো এই অধ্যায়ের 14, 15, 17, 18 এবং 19 যেই অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কের মধ্যে আমাদেরকে এখানে তিনটা রিলেশন সমান দেওয়া আছে। তো তিনটা রিলেশন যদি সমান দেওয়া থাকে তখন ওই তিনটা রিলেশনকে আমরা আরেকটা মানে ধরে নিব। অর্থাৎ এই তিনটা রিলেশনকে আমরা আরেকটা মান দিয়ে ধরে নিব, সেটা হতে পারে কে অথবা এক্স ওয়াই জেড যেটা থাকুক না কেন, সেটা হতে পারে কে অথবা অন্য কোনো কিছু। যেটা এখানে এক্স ওয়াই এবং যেটা আছে এবিসি আছে এটা বাদ দিয়ে যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি, আমরা পিও ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে তাহলে দেখো আমরা 14, 15, 16 বাদ দিয়ে 17, 18 এবং 19 এগুলাকে আমরা আহ যেহেতু তিনটা সমান রিলেশন দেওয়া থাকে তখন ওটাকে আমরা আরেকটা মানে ধরে নিব। এভাবে যদি আমরা এটাকে ধরে নিই তাহলে এখানে আমরা যে এখানে যেটা ধরে নিব ওটা আমাদেরকে এই ধরনের প্রমাণের ক্ষেত্রে কি করবে, সাহায্য করবে। এখানে 17 নম্বর, এখানে 16 নম্বরও আসলে এইভাবে তিনটা মান সমান দেওয়া আছে। তবে এক্ষেত্রে আমরা 16 নম্বরটা আসলে না ধরে যদি আমরা এটাকে সিম্পলি কিছু ক্যালকুলেশন করি তাহলে এটা খুব সহজে মিলে যায়, তাই 16 নম্বরটা একটু ব্যতিক্রম। এটাকে তিনটা মান সমান দেওয়া সত্ত্বেও আমরা এটাকে ধরবো, এই আরেকটা মান হিসেবে এটাকে ধরে নিব না। তাহলে 14 নম্বরে আমরা এটা যেটা করতে পারি যে আমরা প্রথমে লিখবো ধরি এটা ইকুয়ালস এটা ইকুয়ালস এটা ইজ ইকুয়াল টু কি, কে, রাইট? তো আমরা প্রথমে লিখবো ধরি। তো এখন দেখো ধরলে আমাদের সুবিধা কি, তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল কে ইন্টু বি প্লাস সি। আবার ঠিক এটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস কে ইন্টু সি প্লাস এ। সিমিলারলি আমরা এখানে জেড ইকুয়ালস লিখতে পারি কে ইন্টু এ প্লাস বি, রাইট? তাহলে এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে আমাদের সেই 3 নম্বর সমীকরণ। এখন এভাবে আলাদা করে বাইর করলে আমাদের সুবিধা কি দেখো, সুবিধা হচ্ছে যে কি আমরা এখন এখানে যেটা বলছে এইটাকে এবং এটাকে এবং এটাকে এই তিনটাকে আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে এটাকে এগুলো মানগুলোকে আমরা কি করব, ক্যাতে কনভার্ট করব। এই তিনটার মানটাকে আমরা কি করব, ক্যাতে কনভার্ট করব। তাহলে আমরা এখন লিখবো এখন ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ওয়াই, এক্স এবং জেড এর এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে কি করব, এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এটাকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে একটা ছোট মান নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের ওয়াই এর মান কি, ওয়াই এর মান আমাদের এখানে আছে কে ইন্টু সি প্লাস এ, রাইট? এরপর আবার প্লাস দিয়ে আমাদের জেড এর ভ্যালু দেওয়া আছে, জেডটা আমরা পাচ্ছি কে ইন্টু এ প্লাস বি।
তাহলে এখানে আমরা লিখবো কে ইন্টু এ প্লাস বি। আর এখানে এক্স যেটা আছে ওটা আমরা পাইছি কত, কে ইন্টু বি প্লাস সি। যেহেতু এটা মাইনাস এক্স, তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে লিখবো কে ইন্টু বি প্লাস সি, রাইট। এখানে যেহেতু তিনটার মধ্যেই আমাদের কে কমন, তো সেক্ষেত্রে আগে যদি আমরা কেটাকে কমন নিয়ে নিই, তাহলে আমাদের আর আলটিমেটলি এখানে কি থাকবে দেখো, সি প্লাস এ প্লাস বি, আর এখানে থাকবে আমাদের মাইনাস বি আর মাইনাস সি। তাহলে এখানে দেখো আমাদের এই যে মাইনাস বি এবং প্লাস বি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে সি প্লাস সি এবং মাইনাস সি এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি আর এখানে থাকতেছে আমাদের এ প্লাস এ। তার মানে আমরা এখান থেকে যেটা পাবো টু কে এ, রাইট। আচ্ছা, এখন আমরা এটা কোথা থেকে বের করছি, এটা থেকে বের করছি, রাইট। এরপর আমরা এটা ব্যবহার করব, এটা ব্যবহার করে এখান থেকে এক্স ওয়াই এবং জেড এর মানটা বসিয়ে এটার মানটাকে আমরা কিসে নিয়ে আসবো, কে নিয়ে আসবো। অনুরূপ ভাবে আমরা লিখবো, অনুরূপ ভাবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস, জেড এর মান এখানে যেটা দেওয়া আছে আমরা এগুলো এক এক করে এইভাবে লিখে দিব, কে ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে জেড এর ভ্যালু, প্লাস দি এখানে এক্স, এক্স এরটা হচ্ছে কি কে ইন্টু বি প্লাস সি, রাইট। এরপর আর আমাদের আছে ওয়াই, ওয়াইটা যদিও এখানে মাইনাস দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে লিখবো কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে কি সি প্লাস এ, সি প্লাস এ, রাইট। এখানে যেহেতু ঠিক আগের মতো আমাদের ক্যাটা তিনটা পদের মধ্যে মিল আছে, তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যাটাকে কমন নিই, তাহলে আর আমাদের ভিতরে থাকবে কি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, রাইট। আমরা কি করলাম, এটা তিনটা পদ থেকে ক্যাটাকে কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে ব্র্যাকেট গুলা উঠিয়ে দিয়ে এগুলো সবগুলোকে ভিতরে প্লাস মাইনাস করে দিলাম, রাইট। তো এখন দেখো এটা করলে আমাদের কি সুবিধা হচ্ছে, এখানে আমাদের মাইনাসে আর এখানে আছে আমাদের প্লাস, এই দুটো চলে যাবে, এখানে আছে আমাদের মাইনাস সি আর এখানে আছে আমাদের প্লাস সি, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি এখানে যেটা থাকবে এটা হচ্ছে কি বি প্লাস বি, তার মানে টু বি। তাহলে এখান থেকে আমরা পাবো টু বি কে, রাইট। এরপর আমরা অনুরূপ ভাবে আমাদের যে তৃতীয় আছে ওটা থেকে আমরা এইভাবে একটা মান বের করে নিতে পারি অনুরূপ ভাবে, অথবা আমরা লিখতে পারি সিমিলারলি। তো 3 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে ঠিক আগের মতো আমরা এক্স ওয়াই এবং জেড এর মানগুলো এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দিলে আমরা কি পাবো দেখো, এখানে এক্স এর মান আছে আমাদের কিসে দিচ্ছে, এক্স এর মানটা আমাদের এখানে দেওয়া আছে কে ইন্টু বি প্লাস সি, এটা আমরা বের করে নিচ্ছি, রাইট। আবার এখানে প্লাস ওয়াই দিয়ে, ওয়াই এর মান আমাদের এখানে আছে কে ইন্টু সি প্লাস এ, আর জেড এর মান আছে আমাদের কি মাইনাস, মাইনাসের জায়গায় বসে যাবে, আর এখানে জেড এর মান হচ্ছে কি কে ইন্টু এ প্লাস বি। ঠিক আগের দুইটার মতো এটাকে যদি আমরা এখন একটু ক্যাটাকে কমন নিই, তাহলে আমাদের আর এখানে থাকবে কি বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। এখন দেখো এখানে আছে মাইনাস বি, এখানে আছে প্লাস বি, এটা চলে যাবে, এখানে আছে আমাদের প্লাস এ, এখানে আছে মাইনাস, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো, টু কে সি, রাইট। তো এখন দেখো আমরা যদি এখানে যে তিনটা রিলেশন দেওয়া আছে এই রিলেশন গুলোতে আমরা এটার মান যেটা বের করছি ওটা যদি বসিয়ে দিই, এখানেও ঠিক এটার মান বসিয়ে দিই এবং এটা যদি আমরা এটার মান বসিয়ে দিই এখানে, তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাবো, একই ধরনের তিনটা মান পাবো, রাইট। তো এখন আমরা লিখবো এ ওভার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস বি ওভার জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস সি ওভার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো আমরা এখান থেকে এই তিনটা আমাদেরকে কি করতে বলছে, সমান প্রমাণ করতে বলছে, রাইট। তাহলে এখন আমরা এটা সমান প্রমাণ করার জন্য এখানে আমরা নিচে যেটা বের করছি ওটা এটা এটা এবং এটা তিনটার মধ্যে বসিয়ে দিব। উপরে যেটা আছে এটা সেম থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে উপরে কি আছে এ, এটা থেকে যাবে, আর এখানে উপরে আছে বি, এটা থেকে যাবে, আর এখানে উপরে আছে সি, এটা থেকে যাবে। আর আমরা শুধু জাস্ট কি করব, এখানে এটার যে মানটা পাইছি ওটা নিচে বসিয়ে দিব। তো এটার এখানে আমরা প্রথমে যে মানটা পাইছি এটা হচ্ছে কি টু কে, রাইট। তাহলে আমরা এখানে লিখে দিব টু কে এ। আর এখানে আমরা এটার যে মানটা পাইছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের টু বি কে, রাইট। তাহলে আমরা এখানে নিচে দিব, লিখে দিব টু বি কে। আর এটার এখান থেকে যে মানটা পাইছি এটা বের আমরা পাইছি এখানে টু সি কে, রাইট। এখন দেখো এখানে নিচে
আর উপরে কি এ মিল আছে, রাইট? তাহলে এ যদি এখান থেকে ক্যান্সেল আউট করি বা ডিভাইড করি, তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে কি 1/2k। ঠিক একইভাবে এখানে বিটা যদি আমরা উপর নিচে ডিভাইড করি, তাহলে এখানে থাকবে আমাদের 1/2k। সিমিলারলি এখানে আমরা যদি সি উপরে এবং নিচে যদি ডিভাইড করি, এখানেও থাকবে 1/2k। তাহলে দেখো এখানে এই তিনটা রিলেশন থেকে আমরা সিমিলার তিনটা ভ্যালু বের করছি, যেটা হচ্ছে 1/2k। যদি এই 1/2k তিনটা থেকে যদি আমরা বের করি এবং ওরা যদি সমান হয়, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি এটা ইকুয়ালস এটা ইজ ইকুয়াল টু এটা, রাইট? তাহলে আমরা লিখতে পারি সুতরাং দিয়ে যে a over y plus z minus x equals b over z plus x minus y equals c over x plus y minus z। এটা কি করতে বলছে আমাদেরকে? প্রমাণ করতে বলছে, রাইট? তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা, প্রুভড বা প্রমাণিত। তো এখানে 15 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটাও 14 নম্বরের মতো, যে এখানে তিনটা রিলেশন সমান দেওয়া আছে এবং তিনটা রিলেশন যদি সমান হয় তাহলে আমাদেরকে এই তিনটা রিলেশন আবার সমান প্রমাণ করতে বলছে, রাইট? তো এটাকেও ঠিক 14 নম্বরের মতো আমরা ধরে নিব এটা ইকুয়ালস এটা ইকুয়ালস এটা ইকুয়ালস আরেকটা মান, সেটা আমরা কে অথবা অন্য কোনো কিছু ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমি কে ধরে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি, যে আমরা লিখবো ধরি এখন কে ধরার পর এখান থেকে আমরা এটার রিলেশনটা তিনটার জন্য তিনটা রিলেশন এখান থেকে বের করব। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এবার যদি আমরা বি জেড মাইনাস সি ওয়াই যদি রেখে দিই, আর এটা ওদিকে গিয়ে এখানে হয়ে যাবে এক এ, রাইট? তার মানে আমরা লিখতে পারি বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়ালস এ কে। এটা আমরা কোথা থেকে লিখলাম? এটা আর এটা থেকে। ঠিক সিমিলারলি এটা আর এটা নিয়ে আমরা আরেকটা সম্পর্ক এখান থেকে বের করতে পারি। এটাকে আমরা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। সিমিলারলি আমরা এটা আর এটা থেকে আরেকটা রিলেশন বের করতে পারি, সেটা হবে কি সি এক্স মাইনাস এ জেড ইকুয়ালস কি ইকুয়ালস বি ও এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি বি কে। এটা হচ্ছে কি আমার 2 নাম্বার ইকুয়েশন। তো ঠিক একইভাবে এই রিলেশন থেকে আমরা এখান থেকে বের করতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু সি কে, রাইট? তাহলে সিমিলারলি আমরা এখানে লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়ালস কি সি কে, আর এটা হবে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো এখন দেখো ইকুয়েশন 1 2 3 এই তিনটাকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে আমাদের বি সি আছে কিন্তু এখানে কি নাই, এখানে এ নাই। আবার এখানে আমাদের এটাতে কি আছে, এখানে আমাদের আছে এ সি কিন্তু এখানে কোনো বি নাই, রাইট? আর এখানে আছে আমাদের এ বি কিন্তু এখানে কোথাও আমাদের কি নাই, এখানে আমাদের কোথাও সি নাই। কিন্তু এইদিকে আমাদের কিন্তু সি আছে, এখানে কিন্তু এপাশে বি আছে, এখানে কিন্তু এ এ আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, 1 2 এবং 3 নং এই তিনটা ইকুয়েশনকে আমরা প্রথমটাকে এ দ্বারা মাল্টিপ্লিকেশন করব, দ্বিতীয়টাকে বি দ্বারা মাল্টিপ্লিকেশন করব এবং তৃতীয়টাকে সি দ্বারা মাল্টিপ্লিকেশন করব, যেন আমাদের এখানে এ বি সি, এখানে আমাদের এ বি সি, এখানেও যেন আমাদের এ বি সি চলে আসে। তাহলে আমরা কি করব, 1 নং কে এখন আমরা লিখবো 1 নং কে এখন আমরা লিখব 1 নং কে এ, 2 নং কে বি এবং 3 নং কে সি দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো 1 নাম্বারের সাথে যদি আমরা এ গুণ করি, তাহলে এখানে আমরা পাবো কি এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়ালস এদিকে এ মাল্টিপ্লিকেশন করলে এটা হবে যে এ স্কোয়ার কে। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাবো কি এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার কে, রাইট? আর 2 নাম্বারের সাথে যদি আমরা বি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা হয়ে যাবে কি বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল বি স্কোয়ার কে। তাহলে এখান থেকে আমরা পাবো বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়ালস বি স্কোয়ার কে। অনুরূপভাবে যদি আমরা 3 নাম্বারের সাথে যদি সি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল সি স্কোয়ার কে, রাইট? এখন দেখো আমরা যদি এই তিনটি ইকুয়েশনকে অন্য তিনটা নাম দিই, এটা হবে 4 নাম্বার ইকুয়েশন, এটা যদি 5 নাম্বার ইকুয়েশন এবং এটা যদি 6 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশন তিনটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো দেখো,
এপাশে পাবো এপাশে আছে আমাদের কি এ বি জেড প্লাস আকার, আর এখানে এ বি জেড কি আকার আছে, মাইনাস আকার আছে, রাইট। আর এখানে আবার দেখো বি সি এক্স, এখানে আছে প্লাস আকার, এখানে বি সি এক্স এটা মাইনাস আকারে, আবার এ সি ওয়াই এটা প্লাস আছে, আর এটা এ সি ওয়াই এটা আছে মাইনাসে। তাহলে আমরা এই তিনটি ইকুয়েশন যদি আমরা যোগ করি, তাহলে আমরা এদিকে যেটা পাবো সেটা হচ্ছে শূন্য, আর এদিকে যেটা পাবো সেটা কি দেখো, এখানে যেহেতু তিনটাতে কে আছে, তো সেক্ষেত্রে আমরা কেটাকে কমন নিয়ে ভিতরে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, ইকুয়েশন 4, 5 এন্ড 6 এই তিনটি ইকুয়েশন এখানে আমরা যোগ করছি বা প্লাস করছি, রাইট। তো এখানে যেহেতু এখানে এই যে কে এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কিভাবে আছে, মাল্টিপ্লিকেশন আকার আছে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা উৎপাদকের একটা ফর্ম। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি কে ইকুয়ালস 0 অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস 0, রাইট। কিন্তু এই মানটা আমরা নিতে পারবো না, কারণ এখানে এ বি সি তিনটা হচ্ছে কি ধ্রুব বা কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে এটা ধ্রুবক বা কনস্ট্যান্টের মান কখনো কি হয় না, কখনো 0 হয় না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাট বা কিন্তু দিয়ে, এখানে আমরা লিখতে পারি বাট অথবা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডাজ নট ইকুয়ালস 0। কারণ এখানে আমরা কারণ হিসেবে লিখবো যেহেতু এ বি সি হচ্ছে কি তিনটা ধ্রুবক। তাহলে আমরা এটা যদি 0 না হয়, তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু কত, কে ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, রাইট। তাহলে কে ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এখন আমরা কি করতে পারি দেখো, আমরা ওখানে এখানে প্রথমে যে কে এর মানগুলো ধরে নিছি, তিনটাকে আমরা কে ধরে নিছি। তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার জন্য কে এর মান যদি আমরা 0 বসে, তাহলে আমরা এখানে কি পাবো দেখো, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি দেখো, তাহলে বা সো দ্যাট কি হবে এখানে, আমরা এখানে বি জেড মাইনাস সি ওয়াই ওভার এ এটার মান আমরা ধরে নিয়েছিলাম কি কে, তাহলে কে এর মান যদি 0 হয়, তার মানে আমরা এটার মান এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি, রাইট। ঠিক অনুরূপ ভাবে আমরা এই সি এক্স মাইনাস এ জেড ওভার বি ইকুয়ালস ধরে নিয়েছিলাম কে, আর কে এর মান আমরা এখানে বসাবো 0। তো এখন দেখো এটাকে যদি আমরা সিম্পলি সমাধান করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। কারণ এটা যদি 0 সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি 0। তাহলে এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে আমাদের এখন আমরা এখানে বি জেডটাকে এপাশে রেখে যদি সি ওয়াইটাকে ওপাশে পাঠিয়ে দিই, তখন এটা হয়ে যাবে প্লাস সি ওয়াই, রাইট। এখন আমরা যদি এখানে সিম্পলি একটু অ্যারেঞ্জ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি জে ওভার সি ইকুয়ালস ওয়াই ওভার বি। জাস্ট আমরা কি করলাম, এখানে জেডটাকে রেখে দিয়ে সিটাকে এই পাশে নিয়ে আসলাম আর বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তখন এরা যেহেতু গুণ অবস্থা আছে, এদিকে আসলে এটা ভাগ হয়ে যাবে, আর এটা গুণ অবস্থা থাকার কারণে এটা ওদিকে গিয়ে ভাগে চলে যাবে বা নিচে চলে যাবে। এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা 7 নাম্বার ইকুয়েশন দিলাম। এটা হবে আসলে সি এক্স, রাইট, এটা হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ওভার বি ইকুয়াল 0। ঠিক আগেরটার মতো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে লিখতে পারি সি এক্স মাইনাস এ জেড ইকুয়ালস কি 0, কারণ বিটা 0-র সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা 0 হয়ে যাবে, রাইট। তাহলে এটাকে আমরা সি এক্স টাকে এই পাশে রেখে যদি মাইনাস এ জেড টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তখন এটা হয়ে যাবে প্লাস এ জেড। এখন এক্স টাকে এই পাশে রেখে দিয়ে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তখন এটা উপরে এক্সটা থাকবে আর নিচে চলে যাবে আমাদের এ, আর ঠিক একইভাবে এখানে উপরে জেডটা থেকে যাবে, আর সিটাকে এই পাশ থেকে ওই পাশে পাঠালে এটা নিচে চলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে আহ হরে চলে যাবে, অর্থাৎ এখানে পাবো আমরা জেড ওভার সি। তাহলে এই পাশাপাশি এক্স ওভার এ এখানে ইকুয়ালস জেড ওভার সি। তাহলে দেখো এখানে এটার মান হচ্ছে কি জেড ওভার সি, ঠিক একইভাবে এটা এখানে আমরা পাচ্ছি জেড ওভার সি। তাহলে জেড ওভার সি ইকুয়াল টু যদি ওয়াই ওভার বি হয়, আবার এখানে জেড ওভার সি ইকুয়াল টু যদি এক্স ওভার এ হয়, তাহলে আলটিমেটলি আমরা এই তিনটাকে কম্বিনেশন করে লিখতে পারি এক্স ওভার এ ইকুয়ালস ওয়াই ওভার বি ইকুয়ালস জেড ওভার সি। আর এটা আমাদেরকে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রুভড বা প্রমাণিত। তো এখানে 16 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এখানেও তিনটা মান সমান দেওয়া আছে, তবে এক্ষেত্রে আমরা এটাকে অন্য কোনো একটা মানে না ধরে সরাসরি এখান থেকে এটা
ক্যালকুলেশন করে এটাকে খুব সহজে আমরা কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। তো এক্ষেত্রে আমরা এখানে যেটা দেওয়া আছে এটা লিখে দিব, যে দেওয়া আছে এটা ইকুয়ালস এটা ইকুয়ালস এটা, এটা আমরা আমরা আগে লিখবো, আর এখান থেকে আমরা সিম্পলি কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখানে বের করতে পারবো a ইকুয়ালস b ইকুয়ালস c। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, এখন দেখো আমাদের এখানে উপরে a প্লাস বি মাইনাস সি দেওয়া আছে আর নিচে দেওয়া আছে a প্লাস বি। তো এক্ষেত্রে এটা যদি আমরা এখানেও ঠিক একইভাবে উপরে আছে বি প্লাস সি আর নিচে আছে বি প্লাস সি, এখানে আছে সি প্লাস এ নিচেও আছে সি প্লাস এ। তো এক্ষেত্রে যদি আমরা বিয়োজন করি তাহলে কি হবে, বিয়োজন করলে উপরে যে a প্লাস বি আছে এটা চলে যাবে, এখান থেকে বি প্লাস সি যেটা আছে এটাও চলে যাবে, আর এখান থেকে সি প্লাস এ যেটা আছে এটাও চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এই তিনটাকে বিয়োজন করব। তো বিয়োজন করার নিয়মটা কি, বিয়োজন করার নিয়মটা হচ্ছে যে কি, আমরা উপরে যেটা লব আছে লবটা লবের জায়গায় রেখে দিয়ে এটার থেকে হরটাকে কি করব, বিয়োগ করব, আর নিচে হর যেটা আছে এটা এইভাবে থেকে যাবে। এটাকে বলা হয় বিয়োজন করা। তো আমরা আমাদের সুবিধা মতো অনেক সময় যোজন বিয়োজন করি, অনেক সময় শুধু বিয়োজন করি, অথবা শুধু যোজন করি। তো এক্ষেত্রে আমরা এটা এই জন্য বিয়োজন করব যে আমাদের এখানে উপরে a প্লাস বি এবং নিচে a প্লাস বি মিল আছে, এগুলো কি হয়ে যাবে, এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে বি প্লাস সি, এখন এখান থেকে বি প্লাস সি যেহেতু মিল আছে এখান থেকে বি প্লাস সি চলে যাবে। ঠিক একইভাবে এখান থেকে সি প্লাস এ এবং এখানে নিচে সি প্লাস এ মিল আছে, তো এই ক্ষেত্রে এখান থেকে সি প্লাস এটা কি হয়ে যাবে, চলে যাবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে আর মাইনাস সি, এখানে থাকবে মাইনাস এ, আর এখানে থাকবে মাইনাস বি, আর নিচে যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা কি করব, তিনটাকে আমরা বিয়োজন করব। তো বিয়োজন করার নিয়ম কি, আগে উপরে লবে যেটা লেখা দেওয়া আছে এটা হুবহু আমরা এখানে রেখে দিব। এবং এখানে নিচে যেটা আছে এটাও রেখে দিব আমরা এইভাবে। রেখে দেওয়ার পর এখন যেহেতু আমরা শুধু বিয়োজন করব, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে এটা লিখবো। যেহেতু আমরা এখানে বিয়োগ আছে, তো এক্ষেত্রে এটা পুরোটা সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এ, আর এখানে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। তাহলে এখানে আমরা পাবো মাইনাস এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানেও আমরা নিচেটা যদি বিয়োগ করি তাহলে এটা যাবে বি মাইনাস সি। সিমিলারলি এটা হয়ে যাবে সি মাইনাস এ, রাইট? তাহলে আমরা কি করলাম, বিয়োজন বা ডিভিডেন্ড করে, অবশ্যই আমরা এখানে লিখবো বিয়োজন করে বা ডিভিডেন্ড করে। এখন দেখো বিয়োজন করার কারণে আমাদের সুবিধা কি হয়েছে, দেখো এখানে আমাদের প্লাস এ, এখানে আছে মাইনাস এ, এটা চলে যাবে, এখানে প্লাস বি, এটা মাইনাস বি, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের উপরে থাকবে মাইনাস সি আর নিচে আছে এ প্লাস বি। সিমিলারলি এটাকে যদি আমরা হিসাব করি, এখানে আমাদের আছে প্লাস বি, এখানে আছে মাইনাস বি, এখানে আছে আমাদের প্লাস সি আর এখানে আছে মাইনাস সি। তাহলে এগুলো চলে যাওয়ার পর এখানে আলটিমেটলি আর আমাদের থাকবে মাইনাস বি। তাহলে আমরা লিখবো এখানে মাইনাস বি আর নিচে যেটা আছে এটা এভাবে হুবহু থেকে যাবে। সিমিলারলি এখানেও আমাদের কি আছে, দেখো এখানে আছে মাইনাস সি, এখানে আছে প্লাস সি, এরপর আমাদের এখানে আছে প্লাস এ, এখানে আছে মাইনাস এ, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি আর এখানে থাকতেছে আমাদের মাইনাস বি, আর নিচে থাকবে আমাদের কি সি প্লাস, এটা কোনো পরিবর্তন হবে না। তো এটা করার কারণে দেখো আমাদের এখানে সিম্পলি উপরে যে অনেক বড় একটা অনেকগুলো পদ দেওয়া আছে, এটা সিম্পলি একটা পদে পরিণত হয়েছে, রাইট? তো দেখো এখানে যেহেতু সবগুলোর আগে মাইনাস চলে আসছে, তো এটা পুরোটাকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখান থেকে সবগুলো থেকে মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা চলে যাবে। তাহলে আলটিমেটলি এখানে উপরে থাকবে সি, আর এদিকে থাকবে এ, আর এখানে থাকবে আমাদের বি, আর নিচে যেটা আছে এটা হুবহু আমরা বসিয়ে দিব। নিচের এটার এখনো কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি ব্যস্তকরণ, অর্থাৎ আমরা এখানে কি করব, আমরা লবটাকে হরে চলে যাব, হরে নিয়ে যাবো আর হরটাকে লবে নিয়ে আসবো। এটাকে বলা হয় ব্যস্তকরণ বা ইনভারট্যান্ডো। তো এখানে আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে উপরে চলে যাবে এ প্লাস বি আর নিচে থাকবে সি। ঠিক একইভাবে এখানে বি প্লাস সি টু উপরে উঠে যাবে আর নিচে চলে যাবে এ, আর এখানে সি প্লাস এ এটা উপরে চলে যাবে আর নিচে চলে যাবে বি। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ব্যস্তকরণ বা ইনভারটেন্ডো করে, আমরা অবশ্যই লিখবো ব্যস্তকরণ করে বা ইনভারটেন্ডো করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে এটা তিনটাকে আবার যোজন করব। তো যোজন মানে কি, যোজন মানে হচ্ছে কি উপরে যে লব আছে লব এর সাথে আমরা হরটাকে যোগ করব, আর নিচে যেখানে আমার হর আছে হরের জায়গায়
থেকে যাবে। এখন আমরা যোজন কেন করবো এটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তো আমি এখানে আগে উপরে যেটা আছে এটা তিনটাতে লিখে দিচ্ছি a প্লাস বি, এবং নিচে যেটা আছে এটাও লিখে দিব। এরপর আমরা এখানে বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে সি লিখবো, রাইট? ইকুয়ালস, এখানেও ঠিক একইভাবে বি প্লাস সি রেখে দিব, আর এখানে নিচে যে এ আছে এটা উপরে প্লাস হয়ে যাবে, আর নিচে এ এর জায়গায় থেকে যাবে। সিমিলারলি আমরা এখানে নিচে বি আছে, বিটা উপরের সাথে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে পাবো সি প্লাস এ প্লাস বি, আর নিচে বি বি এর জায়গায় থেকে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট যোজন করলাম বা কম্পোনেন্টও করলাম। এটা অবশ্যই লিখবো আমরা যে যোজন করে বা কম্পোনেন্টও করে। তাহলে দেখো যোজন করার কারণে আমাদের কি সুবিধা হয়েছে, দেখো এখানে উপরে আছে কি এ প্লাস বি প্লাস সি, এখানে আছে এ প্লাস বি প্লাস সি, ঠিক একইভাবে এখানে আছে এ প্লাস বি প্লাস সি। এখন এটা পুরোটাকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমাদের আলটিমেটলি আর এখানে উপরে থাকবে ওয়ান, নিচে সিটা সি এর জায়গায় থেকে থাকবে, এখানেও থাকবে ওয়ান, নিচে থাকবে আমাদের এ, আর এখানে থাকবে আমাদের ওয়ান, আর নিচে থাকবে আমাদের বি। তাহলে আমরা কি করলাম, উভয় সবগুলা পদকে আমরা কি করলাম, এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে, রাইট? যেহেতু তিনটার মধ্যে আমাদের এ প্লাস বি প্লাস সি কমন, তো তিনটাকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, তাহলে আলটিমেটলি সবগুলোর উপরে থাকবে কি, অনলি ওয়ান। এখন দেখো এখানে আছে আমাদের ওয়ান ওভার সি, এখানে আছে ওয়ান ওভার এ, আর এখানে আছে ওয়ান ওভার বি। তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়ালস এ ইকুয়ালস বি, রাইট? আমরা কি করলাম এখানে, বিপরীতকরণ করে। আমরা অবশ্যই এখানে লিখবো বিপরীতকরণ করে। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি, সুতরাং এ ইকুয়ালস বি ইকুয়ালস সি, রাইট? আর এটা আমাদেরকে কি করতে বলছে, প্রুফ বা প্রমাণ করতে বলছে। তো 17 নম্বর অঙ্কটা আমরা চাইলে দুইভাবে করতে পারি, তবে এক্ষেত্রে আমরা 14, 15 তে যেভাবে আমরা তিনটা মান সমান দেওয়া থাকলে আমরা এটাকে আরেকটা মান ধরে নিছি, তো ওভাবে আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি। আমরা এখানে কি করব, এই তিনটা মান সমান সমান কে ধরে নিব, রাইট? তাহলে আমরা লিখবো ধরি তো যেহেতু এই তিনটার মান আমরা কে ধরে নিছি, তাহলে আমরা এখানে প্রত্যেকটার মান ইকুয়ালস কে বলতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এটাকে নিয়ে হিসাব করি, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এটার সাথে কি হবে, ক্যাটা মাল্টিপ্লিকেশন হবে, তো ক্যাটাকে আমরা এখানে বাইরে রেখে মাল্টিপ্লিকেশন আকারে রেখে দিলাম। তাহলে এটা কি, এটার সাথে আমরা ক্যাটাকে যদি সম্পর্ক স্থাপন করি, তখন এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এটা। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা কে এর সাথে যদি এটা সম্পর্ক দেখাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। অনুরূপভাবে এটার সাথে যদি আমরা কে এর সম্পর্ক দেখাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জেড ইকুয়ালস কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন দেখো এই তিনটা ইকুয়েশন যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে কি পাবো, এদিকে পাবো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এদিকে যেহেতু তিনটার মধ্যে কে কমন, তো প্রথমে আমরা কেটাকে কমন রেখে দিব। কমন রেখে দেওয়ার পর আমরা এখানে যেগুলো আছে এগুলোকে সবগুলোকে একসাথে যোগ আকারে লিখবো। তাহলে এখানে আমাদের এটাতে উপর আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এখানে যেটা আছে এটা লিখলাম। এরপর এখানে যেটা আছে এটা লিখবো প্লাস দিয়ে। এরপর আমরা লিখবো প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। এরপর আমরা এখানে যেটা আছে এটা লিখবো, এটা হচ্ছে কি আমাদের জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। জাস্ট আমরা কি করলাম, 1, 2 এবং 3, এই তিনটা সমীকরণকে আমরা যোগ করলাম। তো আমরা এখানে অবশ্যই লিখবো সমীকরণ 1, 2, 3 কে যোগ করে। এখন দেখো এখানে কেটা বাইরে রেখে দিব, কি এখানে দেখো এখানে আছে এক্স এ, আর আমাদের এক্স সাথে এক্স কোথায় আছে, আর এখানে আছে এক্স বি, আর একটা আছে আমাদের এক্স সি। এই তিনটা থেকে যদি আমরা এক্স টাকে কমন নিই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এক্স টাকে তিনটা থেকে যদি কমন নিই, তাহলে আমরা এদের এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, রাইট? এটা আমরা কি করলাম, এটা এটা এবং এটা তিনটা থেকে আমরা কি করলাম, এক্স কমন নিলাম। আর এখানে আছে দেখো এটা, এখানে আছে ওয়াই বি, এখানে আছে ওয়াই এ, আবার এদিকে আছে ওয়াই সি। তো তিনটা থেকে যদি আমরা ওয়াইটাকে কমন নিই, প্লাস দিয়ে যদি আমরা এখানে তিনটা থেকে যদি ওয়াইটাকে কমন নিই, তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এখানে আছে জেড সি, এখানেও আছে আমাদের জেড বি, এখানে আছে আমাদের জেড এ। তো এটা পুরোটা থেকে যদি আমরা জেডটাকে কমন নিই, তাহলে আলটিমেটলি আমাদের ভিতরে থাকবে এ প্লাস বি প্লাস সি, রাইট?
এটা করে আমাদের কি সুবিধা হচ্ছে দেখো, এখানে আছে a প্লাস বি প্লাস সি, এখানে আছে a প্লাস বি প্লাস সি, ঠিক এখানেও আছে a প্লাস বি প্লাস সি। তো এক্ষেত্রে যদি আমরা এটা পুরোটা থেকে যদি a প্লাস বি প্লাস সি এটাকে কমন নিই, তাহলে আমাদের আর কি থাকবে দেখো, আমরা আগে a প্লাস বি প্লাস সি তিনটা থেকে কমন নিয়ে ফেললাম, তাহলে আলটিমেটলি আর আমাদের এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? আর এদিকে আমাদের কি আছে, এদিকেও আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখন দেখো এই পাশেও আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং ওরা কিভাবে আছে, এই পাশে পুরোটা মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এক্ষেত্রে যদি আমরা বোথ সাইডকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ডিভাইড করি বা ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি এখানে থাকবে আমাদের কত, এই পাশে থাকবে আমাদের অনলি ওয়ান, আর এই পাশে থাকবে আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো আমরা অবশ্যই এখানে লিখবো যে উভয় পক্ষকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করে, রাইট? তো এখন আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়ালস 1/a প্লাস বি প্লাস সি। আর আমাদেরকে এটাই বের করতে বলছে যে তাদের প্রতিটি অনুপাতের মান কত হবে, এক্স প্লাস 1/a প্লাস বি প্লাস সি। এখানে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। আলটিমেটলি আমরা যেখান থেকে প্রমাণ করতে বলছে ওখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করে পুরোটা, যেহেতু আমরা এখানে তিনটার মান কে ধরছি, আর আমরা কে এর মান হিসেবে কত পাচ্ছি, 1/a প্লাস বি প্লাস সি, তাহলে আমরা বলতে পারি যে ওখানে তিনটার মান কত, তিনটার মান 1/a প্লাস বি প্লাস সি। এটাই আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো আমরা অবশ্যই লিখবো সুইট বা দেখানো হলো, রাইট? তো এখানে দেখো 18 নম্বর অঙ্কটা তিনটা মান সমান দেওয়া আছে, যদি তিনটা মান, এই তিনটা মান যদি সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়াল টু 1/p। এটা ঠিক আমাদের 14, 15 এবং 17 নম্বরের মতো, যেহেতু এখানে তিনটা মান সমান দেওয়া আছে, তো আমরা সেক্ষেত্রে এই তিনটা মানকে আরেকটা মান হিসেবে ধরে নিব। তো এক্ষেত্রে আমরা এই তিনটা মানকে আরেকটা মান কে হিসেবে ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি ধরি তো দেখো এখানে তিনটা মান মান যেহেতু আমরা কে ধরে নিচ্ছি, তো প্রথমটার সাথে যদি আমরা কে এর রিলেশন দেখাই, রিলেশন দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ইকুয়ালস কে ওভার এ প্লাস বি প্লাস সি। যেহেতু এখানে এই এ বি সি এটা পি এর সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে এটা যদি ওইদিকে চলে যায় এখানে নিচে চলে যাবে, আর ক্যাটা উপরে থাকবে, রাইট? তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/p ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি, আর নিচে চলে যাবে কে। আমরা এখানে কি করলাম, জাস্ট বিপরীতকরণ করলাম। তো বিপরীতকরণ করলে লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। আর এটা আমরা এই জন্য করবো, দেখো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওখানে প্রত্যেকটা মান অর্থাৎ পি কিউ আর এগুলো সবগুলো কোথায় আছে, এগুলো সবগুলো হরে আছে, অর্থাৎ নিচে আছে। তাই আমরা এখানে কি করলাম, এটাকে বিপরীতকরণ করে 1/p আকারে লিখলাম, যেন পিটা কোথায় চলে যায়, হরে চলে যায়। তো এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন। সিমিলারলি আমরা যদি 2 নম্বর ইকুয়েশনের সাথে কে এর সম্পর্ক দেখাই, তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি কিউ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস কি কে। তো এখানে যদি আমরা কিউটাকে রেখে দিই, বি প্লাস সি মাইনাস এ, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এটা হয় নিচে চলে যাবে, রাইট? তাহলে আমরা উপরে থাকবে কে আর নিচে থাকবে আমাদের বি প্লাস সি মাইনাস এ। তো ঠিক এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/কিউ ইকুয়ালস বি প্লাস সি মাইনাস এ, আর নিচে থাকবে আমাদের কে, রাইট? তো এটাকে দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে যদি আমরা এখানে 3 নম্বরে যেটা আছে এটার সাথে যদি আমরা কে এর একটা রিলেশন দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি প্লাস এ মাইনাস বি, এর বাইরে আছে আমাদের আর ইকুয়ালস কে, রাইট? তো এটাকেও যদি আমরা এখানে আরটাকে রেখে যদি ওটাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে এটা নিচে চলে যাবে, তাই? আর উপরে থাকবে আমাদের কে, আর নিচে থাকবে আমাদের সি প্লাস এ মাইনাস বি। তো ঠিক এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে আমাদের এখানে থাকবে উপরে ওয়ান আর নিচে থাকবে আর, আর এখানে এই পাশে আমাদের সি প্লাস এ মাইনাস বি, এটা উপরে চলে যাবে আর কেটা নিচে চলে যাবে। আর এটাকে দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে যদি আমরা এখানে 4 নম্বরে যেটা আছে এটার সাথে যদি আমরা কে এর একটা রিলেশন দেখাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়ালস কে। সিমিলারলি আমরা অন্যগুলোর মতো এটাকে আমরা লিখতে পারি এস ইকুয়ালস কে ওভার এ প্লাস বি মাইনাস সি। এটাকে যদি আমরা আবার বিপরীতকরণ করি, তাহলে এটাকে লিখতে পারি 1/s ইকুয়ালস
এখানে উপরে চলে যাবে a প্লাস বি মাইনাস সি, আর নিচে চলে আসবে কি আমাদের কে। এটাকে আমরা দিলাম 4 নাম্বার ইকুয়েশন। তো এখন দেখো আমরা যদি এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এই তিনটি ইকুয়েশন যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে এদিকে পাবো 1/কিউব প্লাস 1/r প্লাস 1/s, আর এদিকে পাবো আমরা উপরে থাকবে আমাদের বি প্লাস সি মাইনাস এ, আর নিচে আছে আমাদের কে। এটা হচ্ছে কি আমাদের 1/কিউ এর মান। তাহলে এই তিনটা যদি আমরা প্লাস করি আমরা কি পাবো, দেখো আমরা 1/কিউ এর মান পাইছি কত, বি প্লাস সি মাইনাস এ আর ওভার কে, রাইট। এরপর আমরা 1/r এর মান পাইছি কত, সি প্লাস এ মাইনাস বি ওভার কে, আর আমরা 1/s এর মান পাইছি এ প্লাস বি মাইনাস সি ওভার কে। তো এখন দেখো এখান থেকে যদি আমরা 1/kটাকে যদি কমন নিই, তাহলে আমরা এখানে যেগুলো আছে সবগুলো কি করবো, সবগুলো যোগ করে ফেলবো। তাহলে আমরা এখানে আর থাকবে কি বি প্লাস সি মাইনাস এ, আর এখানে আবার এটা আছে কত, সি প্লাস এ মাইনাস বি, আর এদিকে আছে আমাদের এ প্লাস বি মাইনাস সি, রাইট। তো এখন এটা একসাথে করলে আমাদের সুবিধা কি, দেখো এখানে আছে আমাদের মাইনাস এ, এখানে আছে প্লাস এ, এই দুইটা চলে যাবে। এখানে আছে আমাদের প্লাস বি, এখানে আছে আমাদের মাইনাস বি, এটা চলে যাবে। আবার এখানে আছে আমাদের প্লাস সি, এখানে আছে মাইনাস সি, এটাও চলে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা আর অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কি, এখানে থাকবে আমাদের এদিকে আছে প্লাস এ, এরপর প্লাস বি, আর এখানে আছে আবার আমাদের প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পুরোটা থেকে পাবো কত, এ প্লাস বি প্লাস সি, রাইট। এখন এখানে 1/k ইন্টু এ প্লাস বি প্লাস সি যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি কত, 1/p, রাইট। কারণ আমরা 1 নাম্বার ইকুয়েশনে আমরা পাইছি, 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাইছি কত, দেখো 1/p ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ওভার কে। ঠিক একইভাবে এটার মান আমরা লিখতে পারি 1/p। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1/কিউ প্লাস 1/r প্লাস 1/s ইকুয়ালস কত, 1/p। আর এটা আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে বা প্রুফ করতে বলছে, রাইট। আমরা লিখবো প্রুফড বা প্রমাণিত। এখন দেখ এখানে 19 নাম্বারের যে অঙ্কটা দেওয়া আছে, এটাও আমাদের ঠিক আগের 14, 15, 17 এবং 18 নম্বর অঙ্কের মতো, যেখানে আমাদের এখানে তিনটা রিলেশন সমান দেওয়া আছে, এবং তিনটা রিলেশন সমান দেওয়া থাকলে ওই তিনটাকে আমরা আরেকটা মান ধরে নিছি, রাইট। এখানে আমরা ঠিক একই কাজটা করবো, যে এই তিনটা মানকে আমরা কি করব, কে ধরে নিব। কে ধরে নেওয়ার পর আমরা এখানে কি করবো, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই এবং এখান থেকে জেড, এই তিনটাকে মানকে আমরা কে তে কনভার্ট করব। কে তে কনভার্ট করার পর আমরা এখানে এক্স ওয়াই এবং জেড এর যে ভ্যালু গুলো আছে এখানে যদি আমরা এগুলো পুট করি, তাহলে আলটিমেটলি আমাদের এখানে পুরোটা থেকে আর কি থাকবে, এম এন এবং এল, যেটা আমাদেরকে এদিকে প্রুভ করতে বলছে। এটা এইভাবে অটোমেটিক এখান থেকে চলে আসবে। তাহলে আমরা এখন প্রথমে লিখবো, ধরি এটা ধরে নেওয়ার পর আমরা এখানে প্রত্যেকটা রিলেশন থেকে এখানে এক্স ওয়াই এবং জেড এর মানটা বের করব। তাহলে এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, কে ওভার এল, রাইট। আর ওয়াই ইজ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি কে ওভার এম, এবং জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এবং আমরা এখান থেকে এই রিলেশন থেকে আমরা লিখতে পারি জেড ইকুয়াল কে ওভার এন, রাইট। তাহলে দেখো এক্স ওয়াই এবং জেড এই তিনটার ভ্যালু আমাদের এখানে কোথায় চলে গেছে, কে এল এম এন এ, যেটা আমাদের এদিকে প্রুভ আছে। এখান থেকে কেটা যদি অতিরিক্ত, এই কেটা আমাদেরকে এদিকের মানটা আনতে হেল্প করবে, রাইট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমাদের আহ বাম পক্ষ যেটা দেওয়া আছে এটা আমরা হুবহু আগে তুলে ফেলবো, এরপর আমরা এখানে এক্স ওয়াই এবং জেড এর মানগুলো এখানে বসিয়ে দিব। তো এখন আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে যেটা দেওয়া আছে এটা আমরা হুবহু আগে লিখে ফেলবো। এরপর আমরা কি করবো, এক্স ওয়াই এবং জেড এর যে মানগুলো আমরা এখানে বের করছি এগুলো সবগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এক্স এক্স এর মান আমরা পাইছি কত, কে ওভার এল, রাইট। এটার উপর আবার স্কোয়ার আছে, আর নিচে আছে আমাদের ওয়াই আর জেড। ওয়াই আর জেড এর মান কত পাইছি, ওয়ার মান পাইছি আমরা
কে ওভার এম, আর জেড এর মান পাইছি আমরা কে ওভার এন, প্লাস এখানে ঠিক আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিব। ওয়াই এর মান আমরা পাইছি কত, কে ওভার এম, আর এটার উপর স্কোয়ার, যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার আছে, আর এখানে জেড আর এক্স। তো জেড এক্স এর মান আমরা কি লিখবো, তো জেড এক্স এর মান আমরা আমরা পাইছি কত, কে ওভার এন, আরেকটা পাইছি আমরা কে ওভার এল, রাইট। এরপর এখানে আবার আছে আমাদের জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার এর মান আমরা, জেড এর মান আমরা পাইছি কত, কে ওভার এন। তাহলে আমরা জেড এর পরিবর্তে লিখতে পারি কে ওভার এন, আর যেহেতু এখানে জেড এর উপর স্কোয়ার আছে তাহলে এখানে আমরা লিখবো হোল স্কোয়ার, রাইট। আর নিচে এখানে যেটা আছে এটা হচ্ছে কি এক্স ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমরা পাইছি কে ওভার এল, আর এরপর ওয়াই এর ভ্যালু পাইছি কত, আমরা ওয়াই এর ভ্যালু পাইছি আমরা কে ওভার এম, রাইট। তো দেখো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমরা স্কোয়ারটা ভিতরে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে আসলে কে স্কোয়ার ওভার এল স্কোয়ার। আর নিচে আছে কি, নিচে কে এর সাথে কে মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কে স্কোয়ার, আর এখানে থাকবে আর আর এম এন। ঠিক একইভাবে আমরা এখানে যেটা আছে এখানে আমরা স্কোয়ারটা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব, তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার ওভার এম স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা আমরা ভিতরে ডিস্ট্রিবিউট করে দিছি। আর নিচে আমাদের থাকবে কি কে স্কোয়ার এন এল, কে এর সাথে কে মাল্টিপ্লিকেশন হলে এটা হবে কে স্কোয়ার, আর এন এর সাথে এল মাল্টিপ্লিকেশন হলে এটা হবে এন এল, রাইট। ঠিক একইভাবে এখানে আমরা স্কোয়ারটাকে ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে এখানে পাবো আমরা কে স্কোয়ার এন স্কোয়ার, আর নিচে আছে আমাদের কি কে এর সাথে কে মাল্টিপ্লিকেশন হলে এটা হবে কে স্কোয়ার, আর এখানে আছে আমাদের আর এল এম, রাইট। এখন আমরা এটাকে যদি ভগ্নাংশ, উপরে আছে একটা ভগ্নাংশ, নিচে আছে একটা ভগ্নাংশ, তো এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কে স্কোয়ার এল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই, উপরে যাবে এম এন, আর নিচে থাকবে আমাদের কে স্কোয়ার, রাইট। অর্থাৎ এটাকে যদি আমরা এখানে ভাগ দিয়ে যদি আমরা এখানে উপরে কে স্কোয়ার আর নিচে যদি এম এন লিখতাম, আর ভাগটা যদি মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে এখানে কেটা নিচে চলে যাবে আর এম এনটা উপরে চলে আসবে, রাইট। আমি এটা একসাথে লিখে দিয়েছি। এখানে এটাও ঠিক একইভাবে উপরে থাকবে আমাদের কে স্কোয়ার, আর এখানে নিচে থাকবে এম স্কোয়ার, আর নিচে এটা মাল্টিপ্লিকেশন হয়ে এখানে এম এলটা উপরে চলে যাবে, এন এলটা উপরে চলে যাবে, আর কে স্কোয়ারটা নিচে চলে আসবে। ঠিক একইভাবে এটাও একই হবে কি, উপরে থাকবে কে স্কোয়ার আর এন স্কোয়ার, আর নিচের এটা উল্টে গিয়ে এটা হয়ে যাবে আমাদের, উপরে চলে যাবে আমাদের এল এম, আর নিচে চলে আসবে আমাদের কে স্কোয়ার। তো এখানে দেখো উপরে আছে কে স্কোয়ার, এখানে এটাতেও আছে কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার, রাইট। এখানে আছে কে স্কোয়ার, এখানে আছে কে স্কোয়ার, তাহলে এগুলোকে ডিভাইড করলে আমাদের এখানে উপরে যে কে স্কোয়ার আছে এটা চলে যাবে, আর নিচে থাকবে কি দেখো, তো কে স্কোয়ার সবগুলো থেকে চলে যাওয়ার পর আমরা এখানে এই পাশে আমাদের উপর আছে এম এন, আর নিচে আছে এল, প্লাস এদিকে আছে আমাদের কত, এদিকে আছে আমাদের এম এল, আর নিচে আছে আমাদের এম স্কোয়ার, এখানে অবশ্য এল স্কোয়ার আছে। এরপর আবার এদিকে আছে আমাদের কি, এদিকে আছে আমাদের উপরে এল এম, আর নিচে আছে আমাদের এন স্কোয়ার। তাহলে দেখো আমাদেরকে এখানে যেটা প্রমাণ করতে বলছে ঠিক আমরা হুবহু এটা রাইট হ্যান্ড সাইড যেটা আছে ওইটা রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে কি করতে বলছে, দেখাইতে বলছে। তো আমরা লিখবো এটা শহীদ বা দেখানো হলো।
তো এখন দেখো এখানে 20 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে খুবই সহজ একটা অঙ্ক। এখানে আমাদেরকে এটা সমান সমান দেওয়া আছে এটা, আবার এটা সমান সমান দেওয়া আছে এটা। এটা হলে আমাদেরকে এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। তো এই ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখো, এখানে আছে এ স্কোয়ার ওভার বি স্কোয়ার ইকুয়ালস এটা, আবার এখানে এ ওভার বি এটা দেওয়া আছে এটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমরা লিখি, দেওয়া আছে পি ওভার কিউ ইজ ইকুয়ালস এ স্কোয়ার বি স্কোয়ার, এবং এ ওভার বি ইকুয়ালস এ ওভার বি ইকুয়ালস, উপরে দেওয়া আছে আমাদের স্কোয়ার রুট অফ এ প্লাস কিউ, আর নিচে দেওয়া আছে স্কোয়ার রুট অফ এ মাইনাস কিউ, রাইট? এখন এটাকে যদি আমরা বোথ সাইডকে স্কোয়ার করি তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, এখানে পাবো, এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে পাবো আমরা বি স্কোয়ার, আর এদিকে আমরা এটা এ প্লাস বি পি এটার উপর আমরা দিব স্কোয়ার, আর নিচে আমরা কি করব, নিচে যেটা আছে এটার উপরও দিব আমরা স্কোয়ার, রাইট? তাহলে আমরা এখানে কি করলাম, বোথ সাইডকে বর্গ করে বা স্কোয়ারিং বোথ সাইড, আমরা অবশ্যই লিখবো উভয় পক্ষকে বর্গ করে বা স্কোয়ারিং বোথ সাইড। স্কোয়ারিং বোথ সাইড করলে আমাদের এখানে কি জন্য করছি দেখো, আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি কিউ দেওয়া আছে। এই জন্য আমরা এখানে এ এবং বি এটার উপর স্কোয়ার আসার জন্য আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে এটার মান ওরা দিয়েছে কত, এটার মান ওরা দিয়েছে পি কিউ। তাহলে আমরা এটার বদলে আমরা লিখতে পারি পি কিউ ইকুয়ালস, আর এখানে যেটা দেওয়া আছে এটা, এখানে যেটা আছে এটা হচ্ছে কি স্কোয়ার, আর এখানে আছে রুট স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট স্কোয়ার এটা ক্যান্সেল আউট হয়ে এখানে থাকবে আমাদের এ প্লাস কিউ, আর নিচে থাকবে আমাদের এ মাইনাস কিউ, রাইট? তো এখন দেখো এখানে আমাদের প্রমাণের মধ্যে দেখাচ্ছে পি প্লাস কিউ, আর এখানে আছে পি মাইনাস কিউ। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে, এখানে যেটা পাইছি এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা উপরে পাবো কি পি প্লাস কিউ। তাহলে আমরা এখানে লিখবো এখানে আমরা এটাকে কি করব, যোজন বিয়োজন করব। তো সেক্ষেত্রে আগে এখানে লবে যেটা আছে এটা উপরে নিচে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমরা যোগ দিয়ে হরে যেটা আছে এটা বসাবো, আর নিচেরটার সাথে মাইনাস দিয়ে হরে যেটা আছে এটা বসাবো। এটা হচ্ছে কি এই পাশটাকে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম। ঠিক একইভাবে আমরা এই পাশটাকেও যোজন বিয়োজন করব। তো একইভাবে আমরা এখানে উপরে যেটা আছে এটা উপরে নিচে এভাবে বসিয়ে দিব এ প্লাস কিউ, এরপর আমরা যোগ দিয়ে হরে যেটা আছে এটা লিখবো। এখানে দেওয়া আছে এ মাইনাস কিউ, এখানে ঠিক মাইনাস দিয়ে হরে যেটা দেওয়া আছে এটা লিখে দিব। তাহলে এখানে পাবো মাইনাস এ প্লাস কিউ। তাহলে আমরা এখানে লিখবো যে উভয়পক্ষকে যোজন বিয়োজন করে বা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। দেখো যোজন বিয়োজন করার পর আমরা এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ এটা চলে যাবে, আর এখানে আমাদের প্লাসে এবং মাইনাসে এই দুটো চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এদিকে থাকবে কি, এদিকে আমাদের উপরে থাকবে এ আর নিচে থাকবে আমাদের, তাহলে এখানে আছে কি উপরে আছে প্লাসে, এদিকে আছে প্লাসে, তার মানে এদিকে উপরে থাকবে আমাদের প্লাস এ প্লাস এ, দুইটা মিল হবে টু এ, আর নিচে আমাদের আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ। তাহলে দুটো যোগ করলে এখানে আমরা পাবো টু কিউ, রাইট? তো এখন এখানে যদি আমরা উপরে এবং নিচে টু কে যদি ডিভাইড করি তাহলে আমাদের উপরে থাকবে আমাদের এ আর নিচে থাকবে আমাদের কিউ। তো এখানে উপরে এ এবং নিচে কিউ, এ ওভার কিউ এটা কিসের মান, এটা হচ্ছে কি আমাদের এই পাশে পি প্লাস কিউ ওভার পি মাইনাস কিউ এর মান, রাইট? এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ওভার, এটা যদি এ পাশে চলে আসে এটা নিচে চলে যাবে, আর পি মাইনাস কিউ এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ উপরে থাকবে পি মাইনাস কিউ আর নিচে কিউটা কিউর জায়গায় থেকে যাবে। আর এটাই আমাদেরকে কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে আমরা লিখবো শোইড বা দেখানো হলো। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।